করতেছি, আরও মানবের জন্য আমি করতেছি। ওরা মানে ভাওতাবাজি করে বলে আপনি যদি সেখানে 30% ভ্যাট ট্যাক্স আছে, 10% আছে, 15% আছে। নর্মাল ডেলিভারি করি, সেজন্য আমাকে সপ্তাহে 3 দিন জানপুরি মা ও শিশুতে দায়িত্ব পালন করতে হয়। আর যেহেতু এখানে ডেলিভারি হয় না, সেজন্য এখানে আমি সপ্তাহে 3 দিন বসি। বাকি 3 দিন আমার FWA কিংবা অন্যান্য যারা দায়িত্ব দেয় তারা বসে। এখানে কি নর্মাল প্রাথমিক চিকিৎসাটা হয়? হ্যাঁ, নর্মাল প্রাথমিক চিকিৎসা, গর্ভবতী সেবা যেটা পাই, ANC, ওই সব ধরনের সেবাই হয়, প্রাথমিক ট্রিটমেন্ট। সরকারিভাবে যে বরাদ্দগুলো পাওয়া হয় ওইগুলো কি পান হয়? না, আসলে ওইভাবে তো বরাদ্দ থাকলে তো পাই, বরাদ্দ না থাকলে পাবো কি করে? আমি দেখাই আপনাকে এইখানে, আমি প্লাস আমার FWA বলেন, আইনাপা আসে, হ্যাঁ, এ বলেন সার্ভিসগুলো চলতেছে, কিন্তু মানে সেটা আমার মতো করে, আমি যেহেতু এখানকার ইনচার্জ, আমার মতো করে পারবো। যে ভারপ্রাপ্ত আসেন ভাইয়া, যে ভারপ্রাপ্ত আমার বসা দরকার নেই, আপনি হ্যাঁ, যে ভারপ্রাপ্ত লোক যতটুকু সম্ভব অতটুকু সার্ভিস সামনে বলতে ঘন ঘন। সামনের ফোনটা পুরোটা হ্যাঁ, যদি আপনি স্পেসটা ছোট করে দেন ও কিন্তু উঠতে পারবে না, বড় করে দিলে ফাঁকা দিয়ে দিতে পারবে। আমি অনেকের সাথে আলাপ করছি, এই ভাইয়াদের বলছি আপনারা করতেছেন, আমার কিন্তু কেউ দিতে এই দয়া করে, এই আঙ্কেল দয়া করে আমাকে লাইন দিতে। আর আরেকজন এলাকার লোক, সে একটা ওই যে রাজমিস্ত্রির কাজ করে, সে একটা ফ্যান দিচ্ছে, বুঝলেন? বুঝছে আপনার পার্সোনালি সাইনবোর্ডও নাই যে কেউ জানেও না তো না। সাইনবোর্ডটা ওরাই তুলে এসেছে, ওরাই তুলে আমরা কি কিছুটা সংস্কার আছে, এটা আছে। আমি বলছি আপনার পূর্বে আপনার পান নাই, সে একটা জায়গা ছিল সোজা কথা, আর পরবর্তীতে 2 বছর ছিল না, ওইভাবে হয় না। আমি বললাম তো আপনি কি যোগাযোগ করেন এটার জন্য, মন্ত্রী মহোদয় একটা হয়তো সুপারিশ 2-5 থেকে এটা স্পেশালি বরাদ্দ টানতে গেলে আমি সেটা আপনাকে করে দিই। আমরা নর্মালি অবশ্যই প্রক্রিয়াটা নিয়ে আসেন, কাজটা করে দেওয়ার যেই থেকে কাজটা হচ্ছে না, না আপনি হচ্ছে না, এটা টুকটাক সংস্কারের জন্য এটা আছে। তারা যতটুকু তারা এটা তো চায়, এটা করে থাকে, তারা কোনোভাবে কোনো সিস্টেম এটাকে করে আপনি যদি সিস্টেম করবে, যেমন আপনাদের ক্রিয়াটা মিথ্যা কাজের কথা বলি, যেটা একদমই মানে দুস্থ মানুষের জন্য যেই জিনিসটা করা হয়, মানে বিভিন্ন জায়গায় রোড ছোটোখাটো সংস্কার, সরকারি কর্মকর্তারা ওইটা থেকে পর্যন্ত তারা অর্থ খায়। আমি নিজে জানি, কারণ আমি করতেছি, আরও মানবের জন্য আমি করতেছি। ওরা মানে ভাওতাবাজি করে বলে আপনি যদি সেখানে 30% ভ্যাট ট্যাক্স আছে, 10% আছে, 15% আছে। যখন স্বাস্থ্য কমপ্লেক্সে আসলাম, এর আগে আমি শুধু একবার এসেছিলাম, তখন আমি এটাকে বন্ধ পাই। আজকে আসার পরে রোগীদের সেবা দেওয়া হচ্ছে, এখানে কর্মরত অফিসাররাও আছে, দায়িত্বশীল আছে, এবং যারা তত্ত্বাবধানকারী আছে তারাও এখানে আছে। কিন্তু আমরা দেখলাম যদি এখানকার আমাদের কর্মরত অফিসারদের যদি কাজ করার সদিচ্ছা থাকে, কিন্তু সরকারিভাবে তাদেরকে সেই ব্যবস্থাটা পর্যন্ত ক্যাপাসিটিটা তাদেরকে দেওয়া হচ্ছে। এখানে একটা অনিরাপদভাবে আপনাকে হচ্ছে এই স্থানটা আছে। আমি এটা যতটুকু শুনেছিলাম এটাকে পুনর্নির্মাণ করার একটা কথা ছিল, এটা আমরা আদৌ এটার কোনো খবর পাচ্ছি না। তো আমরা দুর্লক্ষে যাবো, এটা কি প্রক্রিয়াধীন, কতটুকু এটা আপনাকে হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে, কতদিন সময় লাগবে, সেটার জন্য আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করবো। আর এখানে আমি যতদূর দেখলাম আপনাকে হচ্ছে একটা ফ্যান পর্যন্ত নাই, তাদের একটা টয়লেট আছে, টয়লেটটা নির্মাণ করা হয়েছে, টয়লেটের পানির ব্যবস্থাটা পর্যন্ত নাই। টয়লেটে যাওয়ার পরে যদি তার পানির ব্যবস্থাটা না থাকে, তার একটা ইউনিয়ন কমপ্লেক্স, এই ইউনিয়ন থেকে এত ব্যাড ট্যাক্স, আপনি হচ্ছে এত লক্ষাধিক মানুষ এখানে বসবাস করে, তারা এখানে ব্যাড ট্যাক্স দিতেছে, তারা যদি তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে তারা তাদের এই পানিটা পর্যন্ত যদি ব্যবস্থাটা যদি না পায়, তাহলে এই স্বাস্থ্য কমপ্লেক্স থাকার চেয়ে না থাকাটা অনেক কষ্ট। তো আমি এখানকার কর্মরত অফিসারদেরকে দেখলাম, তারা তাদের সঠিক আছে, তারা তাদের সমস্যা কথাগুলো জানালো। তারা 2 মাস হচ্ছে তারা তাদের মেডিসিনটা পর্যন্ত পাচ্ছে না। ওদিকে মেডিসিন আসবে, নতুন বাজেট আসবে, তাহলে নতুন বাজেট আসলেই যদি মেডিসিন আসে, তাহলে এই 2 মাসে যদি কোনো
আর রোগীর যদি মেডিসিনের প্রয়োজন হয় তাহলে কি তারা কি মেডিসিন ছাড়াই কি থাকবে? তাদের মেডিসিন কেনার অর্থ বা তারা স্বাবলম্বী না। এবং আমি এই জায়গা থেকে কথা বলতে চাই, আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার প্রয়োজন আমরা তাদেরকে বলেছি, আমরা সেই সহযোগিতাটা করবো। যদি মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে যদি স্পেশালি কোনো বরাদ্দেরও প্রয়োজন হয় সেই জায়গায় আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। তো আমরা কথা বলেছি, এখন আমি এখান থেকে শেষ করে আমাদের ইউনিয়ন অফিসে যাব, ওখানে আমরা কথা বলবো এটার জন্য যা যা করণীয় ব্যবস্থা গ্রহণ করার সেগুলো আমরা ব্যবস্থা করে নেওয়ার চেষ্টা করবো।